হাসপাতালের লাইফ সাপোর্ট থেকে আর বেঁচে ফেরা হলো না চিত্রনায়িকা তানিন সুবাহার। এর আগে গত রবিবার তানিন সুবাহাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন চিকিৎসকেরা। তানিন সুবাহা ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার 7:57 মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 31 বছর। চিকিৎসকরা জানান, সুবাহার হৃদযন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না, তাই তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তবে তখনও লাইফ সাপোর্ট চালু রেখেছিলেন, কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন, বিশেষ করে নায়িকার স্বামীর সিদ্ধান্তের। স্বামীর অনুমতি সাপেক্ষে মঙ্গলবার রাতে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার। গত 2 জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবাহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই ছিলেন লাইফ সাপোর্টে। 2012 সালে ক্লোজ আপ 1 ও ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো প্রতিযোগিতায় নাম লেখান সুবাহা। প্রথমে গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। তার প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপন চিত্রে। এরপর মোশাররফ করিমের বিপরীতে যমজ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমায় তার অভিষেক হয় অবাস্তব ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে। পরবর্তীতে মাটির পরী সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেন। তানিন সুবাহা তার কেরিয়ারে ভালো থেকো, তুই আমার, দেমাগ, বেগম জান, বীর বাঙালি ও রাজা রানীর গল্পসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলির মধ্যে রয়েছে বীরমাতা, 2 রাজকন্যা ও প্রেমের বাঁধন।